রাম মন্দিরের নির্মাণের সময় এমন কি হয়েছিল যাকে নিয়ে চারিদিকে চর্চা শুরু হয়। বিজ্ঞানীরা যখন এই সব বিষয়গুলি নিয়ে জানতে পারেন তখন তারাও অবাক বনে যান। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি যখন এই সব কিছুর ব্যাপারে জানবেন তখন আপনারও গা শিউরে উঠবে। আর ভিডিওটি দেখার পর আমি কথা দিচ্ছি, আপনি নিজে একজন সনাতনী হিসেবে গর্ববোধ করবেন। রাম মন্দিরের দরজা এখন ভক্তদের জন্য খোলা। মন্দিরের ভেতরে মূর্তির নির্মাণে দেশের বিখ্যাত সবথেকে বড় 3 জন মূর্তিকারকে ডাকা হয়েছিল। এখন এই মন্দির তৈরি হয়ে গেলেও এর নির্মাণের সময় এমন বেশ কিছু চমৎকার হয়েছিল যাকে দেখে মন্দির কর্তৃপক্ষ, সাথে পূজারীরা ও শ্রমিকরাও অবাক হয়ে যান। এই মন্দির নির্মাণের সময় স্বয়ং ভগবানই এমন কিছু সংকেত দিয়েছিলেন যা দেখে বিজ্ঞানীদের মাথায় হাত পড়ে যায়। এমনকি তারা এক গভীর চিন্তার মধ্যে পড়ে যান, যেন মনে হয় তারা ভয়ানক কিছু জিনিস দেখে ফেলেছেন। আজকে আমরা রাম মন্দিরের নির্মাণের সময় ঘটা কিছু চমৎকার ও রহস্যময় জিনিসের কথা বলবো, যেটি শুনলে হয়তো আপনিও বিশ্বাস করতে চাইবেন না। কিন্তু ভিডিওটি শুরু করার আগে প্রভু শ্রীরামের পরম ভক্ত হলে ভিডিওটিকে লাইক করে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না, যাতে প্রত্যেক বিশ্ববাসী জানুক যে আমরা সনাতনীরাও কোনো অংশে কম নয়। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অযোধ্যায় যখন রাম মন্দিরের কাজ চলছিল তখন মন্দিরের বাইরের অংশের একটি ড্রয়িং বানানো হয় এবং আমেরিকা থেকে একটি বিজ্ঞানীদের টিমকে ডাকা হয়, যাতে তারা এর পর্যবেক্ষণ করে এটিকে আরও ইউনিক বানাতে পারেন এবং রাম মন্দিরের নির্মাণে যেন কোনো কমতি না থাকে। কিন্তু যখনই রাম মন্দিরের নির্মাণে সেখানকার মাটি খোদাই করা হয় তখন এমন কিছু বস্তু মাটির নিচ থেকে বেরিয়ে আসে, যেটিকে দেখে সবাই অবাক হয়ে যান। এই চমৎকারী বস্তু না কেবল বিজ্ঞানীদেরই হুঁশ উড়িয়ে দেয়, বরং ভারত সরকারকেও রীতিমতো কাঁপিয়ে রেখে দেয়। যারপর সাথে সাথে একটি কমিটি বানানো হয় এবং তার ওপরে রিসার্চ করার কথা বলা হয়। কিন্তু এটি তো কেবলমাত্র একটি ট্রেলার ছিল। তারপরে যা যা হয়েছিল তা দেখে বিজ্ঞানীরাও শ্রীরামের বড় ভক্ত হয়ে যান। আসলে একটি রিপোর্ট অনুযায়ী রাম মন্দিরের নির্মাণের শুরুর দিকে আমেরিকা থেকে থমাস নামক একজন বিজ্ঞানী ভারতে আসেন। এখানে এসেই তিনি দেখেন যে রাম মন্দিরের নির্মাণের কাজ চলছে এবং তার রুটিন ওয়ার্ক করা তিনি শুরু করে দেন। কিন্তু কাজ করার সময় যখনই তার নজর মন্দিরের পরিসরে যায়, তিনি একটি জায়গা দেখতে পান যেখানকার মাটি মন্দিরের অন্য জায়গার মাটির তুলনায় আলাদা ছিল এবং মাটিটি নরম ছিল। থমাস এমন অদ্ভুত জিনিস আগে কখনো দেখেননি, যার জন্য তিনি তার কর্মচারীদের সেখানে খোদাই করার অর্ডার দিলেন। একসময় তো কর্মচারীরাও অবাক হয়ে যান যে থমাস এই বিশেষ জায়গায় মাটি খোঁড়ার কথা কেন বলছেন। যদিও থমাসের অর্ডার ছিল, তাই কর্মচারীরা কোনো প্রশ্ন না করেই সেখানকার মাটি খুঁড়তে লাগলেন। অল্প একটু খুঁড়তে না খুঁড়তেই সেই জায়গা থেকে জলের প্রবাহ ফুঁড়ে বেরিয়ে এলো। জলের প্রবাহকে দেখে কর্মচারীরা চিন্তায় পড়ে যান, কারণ জলের ভেতরে খোদাই করা বা সেখানে কাজ করা অসম্ভব জিনিস। কিন্তু যখন ওই জলের স্যাম্পেল টেস্ট করা হয় তখন জানা যায় যে এটি তো পাশের সরজু নদীর জল। কিন্তু তখনও বিজ্ঞানীরা এটি বুঝতে পারলেন না যে এটি মাতা সরজু দেবীরই আশীর্বাদ, যে তিনিও রাম মন্দিরের নির্মাণে তার সহযোগিতা করছেন। বিজ্ঞানীরা এই সময় চিন্তা করতে লাগলেন যে এমনভাবেই যদি জল বেরিয়ে যায় তাহলে রাম মন্দিরের নির্মাণ কিভাবে হবে, কারণ সেখানে জলের কারণে তো ভূমি নরম হয়ে যাবে, আর এতে করে সেখানে কোনো কনস্ট্রাকশনের কাজই আর করা যাবে না। তখন ওই সময় কেউই জানতেন না যে সরজু নদীর জল মন্দিরের নিচ থেকে পাওয়া কোনো চমৎকার, নাকি এটি প্রকৃতিরই এক অংশ। শেষে যখন আর কোনো সমাধান পাওয়া গেল না, তখন সবাই মিলে প্রভু শ্রীরামের কাছে প্রার্থনা করতে লাগলেন, তার নাম স্মরণ করা আরম্ভ করলেন। কারণ মাতা সরজু নদীর জলের প্রবাহ যতক্ষণ না পর্যন্ত থামবে ততক্ষণ পর্যন্ত সেখানে কোনো কাজই শুরু করা যাবে না। কিন্তু পরের দিনই ভগবান শ্রীরাম তাদের ডাক শুনে নেন এবং নদীর জলের প্রবাহ স্বয়ংই বন্ধ হয়ে যায় এবং আরও একবার মন্দিরের নির্মাণ কাজ জোর কদমে শুরু হয়। আর তারপর থেকেই জোর কদমে রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল। রাম মন্দির যখন নির্মাণ করা হচ্ছিল তখন সেটি এতটাই ট্রেন্ডিংয়ে ছিল যে ভারত সরকারকে এর জন্য অযোধ্যায় একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও বানাতে হয়। আর এই এয়ারপোর্টটিকে স্বয়ং মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের সময়কালের আদলেই তৈরি করা হয়েছে। এখন অনেকের মনেই এই প্রশ্ন আসতে পারে যে প্রাচীনকালে যখন এখানে রাম মন্দির ছিল সেটি প্রকৃতপক্ষে কেমন দেখতে ছিল, তার নির্মাণই বা কে করেছিলেন, কারণ এই তথ্যটি আজও অনেকেই জানেন না। আর ওই সময় ভগবান শ্রীরামের নগর অযোধ্যাকে কে বানিয়েছিলেন? বন্ধুরা, হিন্দুদের মাঝে অযোধ্যা নগরী একটি অতি পবিত্র জায়গা, কারণ এখানেই স্বয়ং প্রভু শ্রীরামের জন্ম হয়েছিল, যার জন্য এটিকে রাম জন্মভূমিও বলা হয়। ইতিহাসবিদদের কথা অনুসারে কৌশল প্রদেশের প্রাচীন রাজধানীকে কালান্তরে অযোধ্যা ও বৌদ্ধকালে সাকেত বলা হতো। অযোধ্যা যেটি একটি মন্দিরের শহর ছিল, যার কারণে এখানে মন্দির নির্মাণের সময় খোদাইয়ের দরুন হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত অনেক প্রমাণ মিলেছে, যেখানে হিন্দু স্ট্রাকচার, বৌদ্ধ ধ্বংসাবশেষ এবং কিছু মূর্তিরও খোঁজ মেলে।
এখনও যারা কিছু মানুষ এই জিনিসটিকে কাল্পনিক ভাবছেন তাদেরকে বলে দিয়ে অযোধ্যা নগরীর অস্তিত্বের প্রমাণ বাল্মীকি রামায়ণেও পাওয়া যায়। কথিত আছে ভগবান শ্রীরামের জল সমাধি নেওয়ার পর অযোধ্যা কিছু সময়ের জন্য তার জৌলুস হারিয়ে ফেলে, কিন্তু তার জন্মভূমির ওপর তৈরি মহল সেই রকমই ছিল। ভগবান শ্রীরামের পুত্র কুশ এরপর রাজধানী অযোধ্যার পুনর্নির্মাণ করেন, যার শেষ রাজা ছিলেন মহারাজা বৃহৎবল। কিন্তু বৃহৎবলের মৃত্যু মহাভারতের যুদ্ধে অভিমন্যুর হাতে হয়েছিল। মহাভারতের যুদ্ধের পরেও অযোধ্যার অস্তিত্ব থাকে। এরপর একথার উল্লেখ পাওয়া যায় যে ঈসার প্রায় 100 বছর পূর্বে উজ্জয়নের চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য একদিন অযোধ্যায় আসেন। ক্লান্তির কারণে তিনি একটি আম গাছের তলায় বিশ্রাম নেন, যেটি সরজ নদীর কিনারায় ছিল। ওই সময় এখানে ঘন জঙ্গল ছিল আর জনবসতি সেভাবে কিছুই ছিল না। মহারাজ বিক্রমাদিত্য এই ভূমিতে কিছু চমৎকারী জিনিস দেখতে পান। তিনি তার প্রজাদের খোঁজ করতে বলেন। তবে পরে কিছু ঋষি মুনিদের কাছে তিনি জানতে পারেন যে এটি আসলে ভগবান শ্রীরামের জন্মভূমি ছিল। তারপর সাধুদের পরামর্শে রাজা সেখানে একটি মন্দির বানান, সাথে পাশে মহল, কুয়ো এবং সরোবরের মতো জিনিসও বানান। বিক্রমাদিত্যের পর এরপর যে রাজারা ক্ষমতায় এসেছিলেন তারাও সময় সময় মন্দিরের দেখাশোনা করতেন। এরপর অনেক সময় বয়ে যায়। ভারতের ওপর বিভিন্ন অঞ্চল থেকে আক্রমণ করা হয়। আক্রমণকারীরা কাশী, মথুরা ও অযোধ্যাতেও লুটপাট চালিয়েছিল এবং পুরোহিতদের হত্যা করে মন্দির ও মন্দিরের বিগ্রহকে ভেঙে দিত, সাথে লুটপাটও চালাতো। 1527 থেকে 1528 খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যেই রাম মন্দিরকে ভাঙা হয়েছিল। বলা হয় মোগলের অধিকার হওয়ার পরেই রাম জন্মভূমি ও অযোধ্যাকে নষ্ট করার জন্য একাধিকবার অভিযান চালানো হয়েছিল। বাবরনামা অনুসারে 1528-এ অযোধ্যায় বাবর রাম মন্দির ভেঙে মসজিদ নির্মাণের আদেশ দিয়েছিলেন। যদিও এমনও বলা হয় যে আকবর ও জাহাঙ্গীরের শাসনকালে হিন্দুদেরকে এই জমি সঁপে দেওয়া হয়েছিল, কিন্তু শাসক ঔরঙ্গজেব তার পূর্বজ বাবরের স্বপ্নকে সম্পূর্ণ করার জন্য এখানে মসজিদের নির্মাণ করেন, যার নাম তিনি রাখেন বাবরি মসজিদ। কিন্তু শেষে এই জমি হিন্দুরাই পায়। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যাতে আমাদের আপলোড করা ভিডিও আপনি সবার প্রথমে দেখতে পান। ধন্যবাদ।